আমরাই ভারতকে সোজা করে রাখতেছি। একটু সচেতন হই, দেশপ্রেমিক হই, দেশের জন্য একটু কষ্ট করি। আমাদের এই ছাত্ররা আমাদের শিখেছে ভারত আমাদের একমাত্র শত্রু। এই রাজনীতিবিদরা আমাদের কিছু বলে নাই, আমাদের বলছে ভারত আমাদের বন্ধু। এই বিপ্লবীরা আমাদের শিখেছে ভারত আমাদের, আমরা এটাই সত্য। যতদিন এই বিশ্বে আমরা বাঁচবো, এই দেশ স্বাধীন হয়ে বাঁচবো। আমাদের একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, হাদি ইস্যু নিয়ে ভারতের বাড়াবাড়ি চরম মাত্রায় গেছে। তারাই বলে দিয়েছে তার অমিত শাহ জড়িত। এখনো আমাদের রাজনৈতিক দলরা কোনো কথা বলেন নাই। এর উপরে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছেন সীমান্তে হত্যা এটা বর্ডার কিলিং না। বর্ডার কিলিং এর নতুন ব্যাখ্যা আমি জানি না কিভাবে উনি দেন। আবল তাবল বলা মানে বিব্রতকর। কোনটা দেশের পক্ষে যায় কোনটা বিপক্ষে যায় এটা বুঝতে হবে। আমরা ভারতের ন্যারেটিভ এখানে শুনতে চাই না। পরিষ্কার আমার দেশের লোক নিরস্ত্র, আর যে গুলি করতেছে সশস্ত্র। নিরস্ত্র লোকরা আপনি গুলি করতে পারেন না, এটা মানবতা বিরোধী অপরাধ। দুঃখজনক হলেও আমরা এতদিন কিছু করি নাই। আমি মনে করি স্বাধীনতার পর থেকে যত মানুষ মারা গেছে সবগুলো নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। দ্বিতীয় হলো দেখেন আপনি, এই যে ভারতীয় হাদি ভাই মারা গেল, জড়িত ভারত স্পষ্ট জড়িত, কোন না কোনো খণ্ডে জড়িত। এর আগে দেখেন এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন কিভাবে, ভারত জড়িত না থাকলে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি কিভাবে ভারতে গেলেন শিলংয়ে? ভারত তাহলে অবশ্যই জড়িত। আপনাকে কোমরে এত নরম আর ভয়ে একদম ভারতে গুণগান গাচ্ছেন। আপনি কেন এখন কঠিনভাবে মামলাগুলিকে ত্বরান্বিত করতেছেন না? সুখরঞ্জন বালি আদালত চত্বর থেকে তারা নিয়ে গেছে ভারত, অর্থাৎ ভারত জড়িত। ভারত আমাদের ডোমেস্টিক ম্যাটারে প্রথম থেকেই পর্যন্ত ভাই সবসময় জড়িত ছিল। সেই স্বাধীনতার সময় থেকে শুরু করে অদ্যাবধি ভারতকে সহজভাবে দেখবেন না, এটা কালসাপ। আমাদের রাজনীতিবিদরা এখন চিন্তা করতেছেন এদেরকে কিছু পুনর্বাসন করা যায়। দেখেন আপনি সাপকে পুনর্বাসন করেন, কিন্তু আওয়ামী লীগকে না। আওয়ামী লীগে যারা উচ্চ শ্রেণীর লোক আছেন অপরাধী বিচার করেন, যারা কোনো অপরাধ করেন নাই তারা স্বীকার করবে তার দলে এই অপকর্মগুলি করছে। বিডিআর হত্যার সাথে ভারত জড়িত। সুখরঞ্জন বালি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত জড়িত। তা আর কি প্রমাণ দরকার আছে ভারতে গুণগান করতে হবে? ভারতে পণ্য না খেলে আমাদের কি হবে? ভারতে আমাদের না গেলে কি হবে? পাকিস্তানে 24 বছর তো আমরা ভারতে যাই নাই। কেন ভারতকে এত গুণগান গাওয়া হইতেছে? ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়া যাচ্ছে না। সমস্যা কোথায়? ভারতের কোনো অনুদান তো আমরা নেই না, তো ভারতের কাছে মাথা নিচু করবো কেন? আমাদের বিডিআর ভারতের সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী। তা আপনি সমস্যা কোথায়? আপনি বোঝেন না, আপনি তারা চুপ থাকেন। আমাদের বর্তমান সেনাপ্রধান, গোয়েন্দা প্রধান বা অন্য যারা আছেন সবাই দেশপ্রেমিক, সবাই কাজ করতেছে দেশের জন্য। আমি রাজনীতিবিদদের আগে আসতে বলবো, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা আগে আসেন। আপনারাও এই দেশের নাগরিক, আপনারা সাহায্য না করলে আমরা আগাইতে পারবো না। আপনারা অবশ্যই সাহায্য করতেছেন, মনে প্রাণে গর্বের মধ্যে আপনি এখানে আইছেন, এটা আমাদের জন্য অনেক প্রাপ্তি। আজকে ইউনিভার্সিটির ছেলেদের সামনে আমরা কথা বলতে পারতেছি, এটা গর্বের বিষয়, আগে পারতাম না। আবু সাইদকে বীর শ্রেষ্ঠ দিলে অসুবিধা কোথায়? অসুবিধা ভারতের, অসুবিধা ভারতের। আপনার পকেট থেকে দিচ্ছেন না? সে সাহসী লোক, বাংলার ইতিহাসে 8ম বীর শ্রেষ্ঠ আমি বলবো। তা আমরা মনে করি আপনারা একটু সহযোগী হন, এই বিপ্লবটাকে ধারণ করেন, বিপ্লবটাকে কলঙ্কিত করেন না। আপনারা বলছেন স্বাক্ষর করবেন, সনদ করেন নাই, আপনারাই বিপদে পড়বেন। তাই আপনাদের বলবো আপনারা সচ্ছল হন, জনগণের ভাষা বুঝেন। আমরা ভারতের সাথে কোনো আপোষ করতে রাজি না। সর্বশেষ বলবো, এই যতগুলি বিচার বাকি আছে মানবতা বিরোধী অপরাধ, এর জন্য একটা কেন্দ্রীয় তদারকি দল দরকার। কেউ নাই, কেউ নাই, যাচ্ছে কেউ দেখতেছে না। একটা তদারকি দল দরকার। কারণ আমরা ঠিক মতো বিচার করতে পারলে ভারত হয়ে টান দিয়ে ভারত আসবে। বিডিআর বিচার শুরু করেন, ভারত একেবারে এদিকে উপরে পড়বে। আজকে দেখেন ভারতের আসলে কোনো শক্তিই নাই, ভারতের তেমন শক্তি নাই। ও শক্তি থাকতো 71 ফেরত যাইতো না বিজয়ের পরে। ও যদি শক্তি থাকতো 70 ভাবে শেখ মুজিব মারা গেলে উনি আসেন নাই। এরশাদের পথ, এরশাদ তাদের লোক, আসেন নাই। এই হাসিনা গেল, আসেন নাই। এরকম
কি বলে ওটারে, ভুয়া হামকি দামকি দেয়, আমরা ভয় পাই। ওই দিন নাই, কাদের সিদ্দিকি প্যারাটুপার দিয়ে ভারত নামছে, কাদের সিদ্দিকি নিয়ে আইছে, ওই দিন হবে না। ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা নিজেরা সাহসী হন, তা লিখতে পারবেন সাহসের মতো, জনগণকে উদ্বুদ্ধ করেন। ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার চাই এবং আমরা শক্তিশালী জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারবো। ধন্যবাদ ভাই। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, অনুষ্ঠানের পর আপনার প্রেস রিলিজ নিয়ে যেতে পারবেন। ওকে, আমরা লিখিত বক্তব্য শুরু করছি। ওকে, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, খনি রাষ্ট্র ভারতের নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিলের দাবিতে মঞ্চ 24-এর আজকের এই সংবাদ সম্মেলন। আমরা জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, পেয়েছি নতুন ভূখণ্ড, নতুন পতাকা। হাজার হাজার ভাই বোনের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন দেশে আবারও কোনো বহিঃশক্তির হস্তগত হবে, কোনো বহিঃশক্তি এখানে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে, সেটা আমরা হতে দিব না। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কামার কুমার জেলে চাষা মেহনতি মানুষ নেমে এসে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে এদেশকে মুক্ত করেছে। অথচ মুক্তিযুদ্ধের সময় এদেশের সম্পদ লুণ্ঠন করার লক্ষ্যে ভারত সহযোগিতার নাটক করেছিল। রক্ষী বাহিনীর পৃষ্ঠপোষকতায় এবং মজুগুন্ডা বাহিনীদের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের সাধারণ মানুষের সম্পদ লুটপাট করে মুক্তিযুদ্ধের সময় নিয়ে গেছে ভারত। সুতরাং তসরুফকারী বাহিনী হিসাবে ভারতের সেনাবাহিনীকে আমরা মনে করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুদূর সন্ধানী এই দেশ 15 বছর বাংলাদেশে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী কাঠামোই এদেশের জনগণের বিরোধিতে, এদেশের জনগণের জনরায়ের বিপরীতে একক স্বৈরতান্ত্রিক সরকার হিসাবে প্রতিষ্ঠিত করাই ভারত সরকারের ভূমিকা ছিল এবং ভারতেরবাদী সংগঠনদেরকে পৃষ্ঠপোষকতা করে আওয়ামী লীগ এদেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। সুতরাং প্রশাসন সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এখনো ভারতীয় গুপ্তচর